বানাবো চিরার ডেজার্ট। তো এখানে আমি 1 কাপ পরিমাণ চিরা নিয়ে নিলাম। এখন এই চিরাটাকে এর ভিতরে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পানি। পানি দেওয়া হয়ে গেলে এখন চিরাটাকে সুন্দর করে ভালো করে একটু ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর একটু ভালো করে ধুতে হবে যাতে ময়লাগুলো সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো এরপরে এখানে চিরাটা উঠিয়ে নেওয়ার পরে এখানে আমি আরও একবার পানি অ্যাড করে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি কিছু লবণ এবং এটাকে লবণ দিয়ে একটু ভিজিয়ে রাখবো। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ। দুধটাকে আমরা ভালোভাবে জ্বালিয়ে নেব। এই দুধের ভিতর দিয়ে দিলাম এখন 1 কাপ গুঁড়ো দুধ এবং 1 কাপ চিনি। তারপরে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে তারপর এটাকে বয়েল করব। দুধটা যেন ভালো করে উতলাই সেদিকে খেয়াল। দুধটা যেন ভালো করে ঘন হয় সেজন্য বারবার একটু চেষ্টা করবে, একটু বারবার ওলং জাতীয় কিংবা চামচ দিয়ে নাড়িয়ে দিতে। এখন হচ্ছে ফ্রিজের থেকে 2 ঘন্টা পরে দুধটা বের করলাম। না, এখন যে চিরাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমরা এখন হচ্ছে দুধের ভিতরে দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি আঙ্গুর। আঙ্গুরগুলো ফালি করে কেটে রেখেছিলাম, এখন সেগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এখন এখানে দিয়ে দিচ্ছি কুচি করে যে আপেলগুলো কেটে রেখেছিলাম এখানে সেগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি তরমুজ। তো এখন এগুলো এগুলো ভালো করে মিক্স করে নিতে হবে দুধের সাথে। এখন যে এত সুন্দর কালার দেখা যাচ্ছে এটা খেতেও এটা দারুণ সুস্বাদু হবে। তো এখন এখানে যে বাদামগুলো আছে আছে হচ্ছে কাজু বাদাম এবং পেস্তা বাদাম। তো এগুলো কুচি করে রেখেছিলাম, এগুলো এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি সুন্দর করে। তো এখন তৈরি হয়ে গেল আমাদের আজকের ডেজার্ট চিরা। আজকের চিরার ডেজার্ট এটা আপনারা ইফতারের সময় ট্রাই করতে পারেন। তো এখন আমাদের এখানে তৈরি হয়ে গেল আজকের ডেজার্ট, চিরার ডেজার্ট। দেখতেই পাচ্ছেন দেখতেও যেমন সুস্বাদু হয়েছে, খেতেও এখন যেরকম সুস্বাদু হবে খেতেও হবে অসাধারণ। তো আপনারা এটা ইফতারের সময় যদি একটু ট্রাই করেন তাহলে অনেক ভালো লাগবে খেতে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।